বাংলাদেশে মোটরসাইকেল কমিউনিটিতে মোটামুটি তিনটা জিনিসকে বাইকাররা বেশিরভাগ সময় বলে থাকে যে এগুলো হচ্ছে সোনার হরিণ। তো কি কি দেখাই? একটা হচ্ছে এই যে ড্রাইভিং লাইসেন্স, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট পেপার অথবা ড্রাইভিং লাইসেন্স কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সেইটা, আর একটা হচ্ছে এই যে নাম্বার প্লেট। সো এই যে নাম্বার প্লেট, এটা দেখাতে সমস্যা নেই আমার। যেটা পাইতে হয়তো বা একটু প্যারা লাগতে পারে, অনেকের 2 মাসে পেয়ে যায়, অনেকে 6 মাসে পায়। যাই হোক, এ হচ্ছে আমার নাম্বার প্লেট। তো নাম্বার প্লেট পাইতে আমার একটু টাইম লাগছে। এটা আসে মূলত বিআরটিএ তেই, এটা আলাদা কোনো পোস্ট অফিস অথবা অন্য কোনো জায়গায় যায় না, বিআরটিএ তে যায়। বিআরটিএ তে যেয়ে আপনি সিম্পলি তারাই আপনাকে লাগিয়ে দেবে, নিচে একটা লোহার একটা প্লেট যত সম্ভব দিয়ে দেবে এরকম, আর উপরে আপনার নাম্বার প্লেটটা দিয়ে দেবে। তো এটার জন্য অনেক সময় 100 টাকা 200 টাকা যার কাছে যেরকম পাই নিয়ে নেয়। তো হোপফুলি মানে সেই দিনকে এমন হয়েছিল, একজন ছিল যার কারণে আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি, এটার দিক থেকে একটা বেঁচে গেলাম। এর পরবর্তীতে যদি আসি তাহলে হচ্ছে লাইসেন্সটা আসে মূলত আপনার পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে একজন চেনা জানা ছিল, সেখানে আমার 100 টাকার মতো নিতে চাইছিল, তো সেটা বেঁচে গিয়েছে যেহেতু চেনা জানা ছিল, সেই আর কি ডেলিভারি দেয়, সেই জন্য আর কি আমার 100 টাকা ওখানে সেভ হয়ে যায়। আর আজকে দিল হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, যেটা। তো রেজিস্ট্রেশন কার্ডের কাহিনীটা বলি। আজকে 1টার দিকে, একদম ডিরেক্ট 1টার দিকে আমি বের হয়েছি না রেজিস্ট্রেশন কার্ডটা নিতে। মেসেজ আসছিল অনেকদিন আগে থেকেই, তবে আমি রিসিভ করতে পারিনি বিভিন্ন কারণে। তো আজকে যেহেতু আসছি, 1টার দিকে আসছে, এবং 1টার সময় সেই বিআরটিএ তে যে লোকটা দেয় রেজিস্ট্রেশন কার্ড, সে বলছে যে এখন দেওয়া যাবে না, আপনারা 2টার দিকে আসেন। আমার ভুল হয়ে গিয়েছে যে তার হয়তো বা 1টার দিকে খাওয়া কোনো রকম ব্রেক হয় আর কি, হয়তো বা খাওয়া দাওয়ার অথবা যে কোনো কিছুর হতে পারে। তো সেটা আমার জানা ছিল না, যেই কারণে আমি একদম মানে রাইট টাইম 1টার সময় আসছি। আমরা 2জন গেছিলাম সেই সময়টা। তো সে বলছে যে দিতে পারবো না, 2টার দিকে আসতে হবে, কেননা তার একজন একজন করে আসতেই থাকবে এবং তার ব্রেক টাইমটা হবে না, এই জন্য সে দিতে চাচ্ছিল না। তা যাই হোক, জোরাজোরি করে তার মনে হইলো যে তার পায়ে ধরাটুকু বাকি, এরকমটুকু তো অবস্থা। তো সে অনুযায়ী সে দিয়ে দিল, সমস্যা নেই ওটা। তো পেয়ে গেলাম, নিয়ে চলে আসলাম। এরপরে দেখছি একজন একজন করে ঢুকতে আসছে, তো সেই সময় বললো যে দেখছেন কি অবস্থা। তো এই হচ্ছে কাহিনী, যে তারা জব করে না, আমরা তার কোনো দায়িত্ব নেই, আমরাই হচ্ছে তার হাত পায়ে জড়িয়ে ধরবো এবং তাকে বারবার বলবো যে দেন দেন, এইরকম অবস্থা একটা। মানে সে যদি ছুটি পায় সেক্ষেত্রে কোনো সময় কিন্তু ছুটি নিতে কোনো ডিলে করে না, কিন্তু যদি একটু কাজ বেশি থাকে সে কিন্তু কাজ সহজে করতে চায় না। আর বিআরটি এর বিষয়ে সবাই জানেন যে বিআরটিএ তে যত রকম দুর্নীতি, যত রকম দালালি হ্যানত্যান এগুলা হইতেই থাকে। অবশেষে এই 2টা কার্ড তার সাথে নাম্বার প্লেট পেয়ে গেছে। তো আশা করি যে এখন থেকে পুরো বাংলাদেশ ঘুরতে আর কোনো সমস্যা হবে না।